আজকে একটা 54-তে ভূমিকম্প হয়েছে। আপনারা সবাই টের পাইছেন কিনা জানি না। এই যে লাস্ট কিছুদিন যাবৎ বাংলাদেশে এত পরিমাণ ভূমিকম্প হইতেছে। লাস্ট 2 মাস আগে একটানা হচ্ছে 3 বার ভূমিকম্প হয়েছে। ফার্স্ট যে ভূমিকম্পটা হয়েছিল ওইটাও শুক্রবারই হয়েছিল, আজকেরটাও শুক্রবার। বাট ওই দিনের পর যে হচ্ছে একটা মানে ট্রমার মধ্যে চলে গেছিল সারা বাংলাদেশের মানুষজন। আসলে আপনারা তো জানেনই যে ওই দিন আসলে কি মাত্রায় ভূমিকম্প হয়েছিল। আজকেও তার আরও একটা ইঙ্গিত পাইলাম। লাস্ট 3 or 4 days এগো আরেকটা ভূমিকম্প হয়েছিল। ওই সময় বাইরে ছিলাম অনেক ক্রাউডের মধ্যে, তাই আসলে বুঝি নাই, বাট বাসায় এসে শুনতে পারি যে ভূমিকম্প হয়েছে। তো আজকেও ভূমিকম্প হয়েছে। আসলে যারা আমরা ঢাকা থাকি বিশেষ করে, হ্যাঁ, এই ভূমিকম্প যখনই হয় বা ভূমিকম্পর কথা ওঠে তখন মনে হয় কি যে মৃত্যুটা খুব নিকটে। আসলে ঢাকা শহরের যে বিল্ডিংগুলা যদি কোনো কারণে বাই এনি চান্স ভেঙে পড়ে, এখানে তো আর বাঁচার কোনো চান্স নাই। সাপোজ ঢাকায় আমি যে বিল্ডিংটাতে থাকি এটা 6 ফ্লোরের, আর আমিও থাকি হচ্ছে একদম টপ ফ্লোরে, হ্যাঁ। তো লাস্ট টাইম যখন হচ্ছে এই 3-4 বার ভূমিকম্প হয়েছে, ওয়ালে প্রায় জায়গাতেই হচ্ছে ফাটল ধরছে, হ্যাঁ, বা ভীমগুলোতেও ফাটল ধরছে হালকা হালকা। তো আমি চিন্তা করি যে এই বিল্ডিংটাতে যদি কিছু হয় তাহলে ফার্স্টেই হয়তো আমার যে ফ্লোরটা মানে উপরের থেকে তো হচ্ছে পড়া শুরু করবে। তাইলে বোঝেন, যখন এটা চিন্তা করি যে কিছু হইলে মৃত্যুটা একদম নিকটে, ছয়তলাতে পড়লে তো আর বাঁচার কোনো চান্স নাই। তো আসলে আল্লাহর কাছে দোয়া করে যাতে আল্লাহ এই পবিত্র মায়ের রমজানের উপলক্ষে বাংলাদেশের মানুষজনের দিকে একটু তাকাই, এবং এত এত মানুষের কথা চিন্তা করে আল্লাহ যাতে এই সমস্ত বালা মুসিবত, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করে। আমরা যারা ঢাকাতে থাকি, খুব ভয়ঙ্কর সিচুয়েশন। আর ঢাকাতে যে কি পরিমাণ বহুতল ভবন, আমি জাস্ট হচ্ছে একটা জিনিস আপনাদেরকে ইনস্ট্যান্ট দেখাই, হ্যাঁ। আমি আমার জানলাটা খুলে আর দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই যে একটা বিল্ডিং, ঠিক আছে, এই যে এর পাশে আরো বিল্ডিং, ঠিক আছে, এইগুলো যে কত তালা, কত বড় বিল্ডিং, হ্যাঁ। সো এইগুলো যদি একটা পড়ে, এরকম একটা বিল্ডিং যদি পড়ে, তাইলে মনে করেন আশেপাশের আরো মিনিমাম 5-7টা বিল্ডিং ওটু ভাঙ্গে পড়বে, হ্যাঁ। সো এই হচ্ছে ঢাকার অ্যাকচুয়াল অবস্থা আর কি। তো যেই মাত্র ভূমিকম্প হইতেছে, কোন দিন যে হচ্ছে মানে দৈস্য পরে সবকিছু আল্লাহ ভালো জানে। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে।